আর মানুষ একটা স্বস্তির ঈদযাত্রা, নিরাপদ ঈদযাত্রা পেতে যাচ্ছে বিদায় আমরা নিশ্চিত করছি। আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের নৌপথে যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মোহাম্মদ রাজীব আহসান এমপি। শুক্রবার 6 মার্চ বরিশাল ক্লাবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ শেরেবাংলা মেডিকেল কলেজ শাখার উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো সুযোগ নেই এবং এ বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে। নির্ধারিত ভাড়ার চেয়ে 1 টাকা বেশি নিলে আমাদেরকে জ্ঞাত করেন, তার দৃষ্টান্তমূলক শাস্তি হবে। প্রতিমন্ত্রী রাজীব আহসান বলেন, বর্তমান সরকার জনগণের সরকার, তাই ঈদযাত্রাকে ঘিরে কোনো ধরনের বাড়তি ভাড়া আদায় বা যাত্রীর হয়রানির সুযোগ দেওয়া হবে না, বরং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ BIWT এ নির্ধারিত ভাড়ার চেয়েও কম ভাড়ায় যাত্রী পরিবহনের বিষয়টি নিয়ে লঞ্চ মালিকদের সঙ্গে আলোচনা চলছে বলে জানান তিনি। তিনি আরো বলেন, ঈদকে সামনে রেখে দেশের নদীবন্দরগুলোকে পরিচ্ছন্ন, শৃঙ্খলাবদ্ধ ও নিরাপদ রাখতে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। যখন যে ব্যবস্থার প্রয়োজন হবে তা নিশ্চিত করবার জন্য আমাদের সব ডিপার্টমেন্ট, সব সংস্থা প্রস্তুত আছে। বন্দর এলাকায় হকারদের অনিয়ন্ত্রিত উপস্থিতি এবং অসাধু চক্রের তৎপরতা বন্ধ করতে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে কোনো অনুপ্রবেশকারী বা দুর্বৃত্ত বন্দর এলাকায় প্রবেশ করে যাত্রীদের চুরি, ছিনতাই বা হয়রানির শিকার করতে না পারে। যাত্রী প্রচুর চাপ থাকে বিধায় রাস্তায় তারা চলে আসতে পারছে, সেটা আপনার এই সমস্ত ওয়ার্কশপে নজরদারি করা হবে। রাজীব আহসান জানান, রাজধানী ঢাকার সদরঘাটে অতিরিক্ত চাপ কমাতে বিকল্প ব্যবস্থার চিন্তা ভাবনা করা হচ্ছে। পরীক্ষামূলকভাবে বসিলা ও কাঞ্চন ঘাট থেকে লঞ্চ চলাচল চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে গাজীপুর, নারায়ণগঞ্জ ও মধ্য ঢাকার বিভিন্ন এলাকার যাত্রীরা সহজেই নৌপথ ব্যবহার করতে পারবেন। বিশেষ করে গার্মেন্টস খাতের শ্রমিকরা এতে বেশি সুবিধা পাবেন বলে তিনি আশা প্রকাশ করেন। নৌপথে চলাচল স্বাভাবিক রাখতে নদীর নাব্যতা বজায় রাখার উপরও গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী। বলেন, যেসব এলাকায় ড্রেজিং প্রয়োজন সেখানে দ্রুত ড্রেজিং কার্যক্রম শুরু করা হবে। সরকারের ড্রেজার প্রস্তুত রয়েছে এবং কোথাও নাব্যতার সংকট দেখা দিলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে, যাতে লঞ্চ চলাচলে কোনো ধরনের বিঘ্ন না ঘটে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সহ সম্পাদক ডাক্তার পারভেজ রেজা কাকন, অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সিরাজুল ইসলাম এবং অধ্যাপক ডাক্তার KM মুজিবুল হক দোয়েল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম সেলিম, সভাপতি ড্যাব শেরেবাংলা মেডিকেল কলেজ শাখা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক ডাক্তার সৈয়দ ইমতিয়াজ উদ্দিন সাজিদ। ইফতার মাহফিল উপলক্ষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় পবিত্র কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, গণতন্ত্র প্রতিষ্ঠায় তার অবদান এবং দেশের মানুষের প্রতি তার দায়িত্বশীল নেতৃত্বের কথা স্মরণ করেন। তারা তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও গণতন্ত্রের অগ্রগতি কামনা করে দোয়া করেন। অনুষ্ঠানে চিকিৎসক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। লাকি আক্তার, পিপল ভয়েস টেলিভিশন, ঢাকা। এবং তার নিয়ন্ত্রণ যে কোনো মূল্যে করা হবে। যদি কোনো ভাড়া দেয় তার রুট পারমিট ক্যান্সেল করা হবে।